বাঙালির সবথেকে প্রিয় ঘুরতে যাওয়ার জায়গাগুলির মধ্যে অন্যতম একটা জায়গা হলো নৈনিতাল। আর এই নৈনিতাল সমেত সমগ্র কুমায়ুন রেঞ্জটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা ঘুরতে যাওয়ার জায়গা, তাই বাঙালি তো আসবেই এখানে। আপনারা কি নৈনিতাল ঘুরতে যাচ্ছেন? আমি রয়েছি হাওড়া প্ল্যাটফর্মে, আর এখন আমি নৈনিতাল ঘুরে ব্যাক করছি। আর হোটেল নিয়ে প্রচুর সমস্যা রয়েছে, গাড়ি ভাড়াও প্রচুর বেশি পড়ছে মানে সাইট সিন করার জন্য। আর সেই সব সমস্যার সমাধানের একটা সুন্দর রূপরেখা দিতে চলেছে এই ব্লগটাতে। একটা ব্লগ করছি যে অসুবিধাগুলো আমি ফিল করেছি আর যেরকম পরিস্থিতিতে পড়েছিলাম এবং যেভাবে আমরা ঘুরেছি, খুব একটা খরচা কিন্তু করিনি, সেটাই বলবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ভাষা কাজ। এই অসাধারণ সুন্দর জায়গা নৈনিতাল সমেত যদি এই কুমায়ুন রেঞ্জের একটা সার্কেল আপনি কমপ্লিট করতে চান, মানে নৈনিতাল, কাঞ্চিধাম, ভাবালি জংশন, মানে ভাবালিটা এখানে একটা রোড জংশন, এখানে হয়েই মানে এই ভাবালি হয়েই আপনাকে যে কোনো জায়গায় যেতে হবে। তাই এটাও ধরলাম। মুক্তেশ্বর শিব টেম্পল, কৌশানী, মুন্সিয়ারি, বিনসর, রানীক্ষেত এবং অবশ্যই ভীমতাল। এই রকম ভাবে যদি ট্যুর প্ল্যানটা করেন এবং কাঠগুদাম রেলওয়ে স্টেশন বা লালকুয়া জংশন রেলওয়ে স্টেশন বা মুরাদাবাদ রেলওয়ে জংশন হয়ে যদি ফিরতে চান, তাহলে সবথেকে বড় প্রবলেম হবে হোটেল ভাড়া, গাড়ি ভাড়া। খাওয়া দাওয়াটা নয় অ্যাডজাস্ট করে নিলেন, মানলাম। বিশেষ করে এই 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত এই সময়টা একদম পিক টাইম। তাই এই সময়ের মধ্যে যদি আপনারা কেউ আসেন, তাহলে শুধু হোটেল ভাড়াই 1000 টাকার হোটেল 3500 থেকে 5000 পর্যন্ত হতে পারে। এবং গাড়ি ভাড়া 4 সিটার, যেখানে ড্রাইভার সমেত 5 জন অ্যাডজাস্ট করতে পারবেন, সাধারণত 2500 থেকে 3000 টাকা পার ডে হিসাবে ভাড়া নেয়। সেই ভাড়াটাই 3500 থেকে 4000 টাকা প্লাস পার ডে হিসাবে নিতে পারে। আর বড় গাড়ির ক্ষেত্রে পার ডে নর্মাল যে ভাড়া থাকে তার থেকে 1500 থেকে 2000 টাকা বেশি দিতে হবে। মানে বুঝতে পারছেন তো কতটা বেশি, মানে বাজেট জাস্ট ফেল করার জন্য ঠিকঠাক আছে। আর আমাদের বাজেটের মধ্যেই ট্যুরটা করতে হবে। আমরাও কিন্তু এই সেম বাজেট সমস্যাতেই পড়েছিলাম, তাই আমরা নৈনিতাল পর্যন্ত অনেক দাম দর করে 2000 টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে আসি। যদিও আপনারা চাইলে বাসেও আসতে পারতেন, কিন্তু আমরা গাড়িতেই এসেছিলাম। এবং যেহেতু আমরা 4 জন ছিলাম, সেহেতু 3200 টাকা পার হেড হিসাবে নৈনিতাল থেকে একটা ছোট গাড়ি করে নিয়ে বাদবাকি জায়গাগুলো আমরা ঘুরি। লালকুয়া থেকে আমরা 3000 টাকা পার ডে হিসেবে বড় গাড়ি বুক করেছিলাম 5 দিনের জন্য। কিন্তু যে সমস্ত সমস্যা হয়েছিল বা ড্রাইভার যেটা আমাদের সাথে করেছিল, সেগুলো পরে সমগ্র নৈনিতাল ভ্রমণের আইটিনিয়ারি নিয়ে যে ব্লগটা করতে চলেছি সেটাতে বলবো। আজকে শুধু বলবো আপনাদের সুবিধার্থে কিভাবে আমরা এই ট্যুরটাকে লো বাজেটের মধ্যে বা আমাদের বাজেটের মধ্যেই কমপ্লিট করলাম। লোকাল কোনো কার ড্রাইভার আপনাকে এই হোটেল ও আশ্রমগুলোর সন্ধান দেবে না, বরং আপনি যদি এই স্থানগুলোতে থাকতে চান, তাহলে ওরা নানা রকমভাবে বাহানা করবে। কারণ বলতে হবে না, আপনারা নিশ্চয়ই জানেন একটা লেনদেনের ব্যাপার চলে থাকে হোটেলের সঙ্গে ড্রাইভারের। তবে যাই হোক, আমাদের ড্রাইভার একটু ভালো ছিল, তাই আমরা ম্যানেজ করে নিয়েছিলাম ব্যাপারটা। ড্রাইভার শুধু বলেছিল আমার থাকা আর গাড়ির পার্কিংয়ের ব্যবস্থার সুবিধা থাকলেই হবে, আর সেই মতোই আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম ড্রাইভারের সাথে।
আর বিশ্বাস করুন, এই আশ্রমগুলো থেকে না সব থেকে ভালো, মানে 360 ডিগ্রি হিমালয়ান রেঞ্জের পিকগুলো দেখা যায়। এবং এই আশ্রমগুলোর বা এই ভিউ পয়েন্টগুলো কুমায়ুন ভ্রমণের এক একটি দর্শনীয় স্থানও। চলুন এবার বলে দিই কোন হোটেল বা কোন আশ্রমগুলোতে আমরা ছিলাম এবং সেখানে কিভাবে বুকিং করতে হয়। আর আমাদের ড্রাইভারের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। প্রথমে বলি নৈনিতালের হোটেল। নৈনিতালে আমরা ছিলাম লাইমউড হোমস্টে, 4 বেডেড রুম, 3000 টাকা পার ডে ভাড়া নিয়েছিল। যেখানে এইরকম 4 বেডেড রুমের ভাড়া 5 থেকে 5,500 টাকা নিচ্ছিল নৈনিতালে। আর এখানকার ফোন নাম্বারটা হলো 6399229686। তবে আরও ভালো হয় যদি আপনারা শ্রী অরবিন্দ আশ্রম বন নিবাস নৈনিতাল এখানে থাকতে পারেন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এর মধ্যে গিয়ে আপনাদের বুকিং করতে হবে। আরও ভালো হয় একদম বাস স্ট্যান্ডের সামনে, মানে নৈনিতাল বাস স্ট্যান্ডের সামনে 130 টাকায় ডবল বেড পাবেন এই আশ্রমে। লাভ পরমা শিবালা দুর্গাস ধর্মশালা। সকাল 9টার মধ্যে গিয়ে এখানে বুকিং করতে হবে, কিন্তু যে আগে যাবেন সেই আগে ঘর পাবেন, কারণ এখানকার চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এবার বলি মুক্তেশ্বর শিব মন্দির দর্শন করতে গেলে এই মুক্তেশ্বর এলাকায় মানে কৌশানীর কাছে আপনারা এই হোটেলটায় থাকতে পারেন। এটা একটা হোটেল, এখানে আমাদের ড্রাইভারই নিয়ে গিয়েছিলেন। নাম হচ্ছে নীলকান্ত হোমস্টে। ফোন নাম্বার 9411538285। আর একটা নাম্বার হচ্ছে 800064143030। এবার কৌশানীতে আমরা যেখানে ছিলাম সেটা বলি। কৌশানীর হোটেল আসলে এটা কোনো হোটেল নয়, এটা একটা আশ্রম। নাম গান্ধী অনাসক্তি আশ্রম, এবং এই আশ্রম নিয়ে সুন্দর একটা হিস্ট্রিও রয়েছে, সেগুলো আসছে ব্লকে বলবো ডিটেলসে। এখানকার বুকিং নাম্বারটা বলে দিই। এখানকার বুকিং নাম্বার হলো 059622588028 এবং আরও দুটো নাম্বার আছে। নাম্বারগুলি হলো 9458094527 এবং আরেকটি নাম্বার 9854576923। এদেরকে ফোন করে বা মেল করে বুকিং করতে হবে। যদি ঘর অ্যাভেলেবেল থাকে তাহলে পেয়ে যাবেন। আর আপনার ড্রাইভারের জন্যও এখানে থাকার ব্যবস্থা এবং কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেটা আপনাকে দিতে হবে না, ওনারাই ব্যবস্থা করে দেবেন ডরমিটারিতে। আর সবথেকে বড় কথা, এখানকার ডবল বেড রুমের চার্জ হচ্ছে 850 টাকা। লাঞ্চ এবং ডিনারের জন্য 150 টাকা পার হেড। মিল সিস্টেমের খাবার, যত খুশি খান, খাবার দাবারটা কিন্তু খুব ভালো দেয় এখানে। তবে চলুন এবার বলি রানীক্ষেতের হোটেল। আচ্ছা, রানীক্ষেতেও কিন্তু আমরা হোটেল নয় আশ্রমে ছিলাম। আর রানীক্ষেতের এই আশ্রমের বুকিং করার জন্য আপনাকে আপনার নিজের হাতে স্মার্টফোনটা থেকে যেতে হবে www.aidandiasamaj.in। এখানে গিয়ে আপনাকে একটা কোয়ারি ফর্ম ফিল আপ করতে হবে, বাস সাবমিট করতে হবে। এবং এখানকার
আশ্রমের ফোন নাম্বার আপনি ওই সাইডেই পেয়ে যাবেন। সেই আশ্রমের ফোন নাম্বারে গিয়ে ফোন করে ওনাদেরকে একবার জানিয়ে দিতে হবে আপনি হোটেলের জন্য কোয়ারি ফর্মটা ফিল আপ করেছেন। এরপর ওনারা কনফার্মেশন দিলে সোজাসুজি চলে আসতে হবে এই আশ্রমে। এবং অবশ্যই জেনে রাখুন, এটাও কিন্তু রানীক্ষেতের একটা ট্যুরিস্ট পয়েন্টের মধ্যে অন্যতম ট্যুরিস্ট পয়েন্ট। কনফার্মেশন পাওয়ার পর আশ্রমে এসে অফিসে যোগাযোগ করতে হবে এবং প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার ইত্যাদি দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে, মানে আপনি সেই লোক কিনা। এবং তারপরে তারা রুম দিয়ে দেবে। ডবল বেডেড রুমের চার্জ 1200 টাকা, ডিনার এবং লাঞ্চ সমেত, মানে থাকা খাওয়া একসাথে কিন্তু ডবল বেডের চার্জ 1200 টাকা। আর যদি আপনার সাথে ড্রাইভার থাকে তাহলে ড্রাইভারের জন্য 500 টাকা থাকা খাওয়া সমেত। আর গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর অসাধারণ ভিউ দেখা যায় হিমালয়ান রেঞ্জের এখান থেকেই, মানে আপনি সকালবেলায় জানলা খুলে জানলা দিয়েই এই হিমালয়ান রেঞ্জ দেখতে পারবেন। কিন্তু এই আশ্রমের মন্দিরের সামনে থেকে সকালবেলায় এবং বিকেলবেলায় দাঁড়িয়ে সানসেট এবং সানরাইজ দেখার অভিজ্ঞতা একটা আলাদাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন গিয়েছিলাম তখন এখানে প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই আমরা ঠিকঠাক দেখতে পাইনি। তবে আমরা এই রেঞ্জ দেখেছিলাম গান্ধী অনাসক্তি আশ্রম থেকে, ফাটাফাটি দেখেছিলাম। এতগুলো ইনফরমেশান দিয়ে দিলাম এই কারণেই, কারণ আপনারা যদি এই ট্যুরটা করতে চান তাহলে অন্যান্য ইউটিউব চ্যানেল বা যা কিছু দেখেই আপনারা প্ল্যান করুন না কেন, যে আইডিয়াটা ওখান থেকে পাবেন আমরা বাস্তবে গিয়ে সেই বাজেটটা ফেল করে গেছি। মানে সেই বাজেটের ডবলেরও বেশি টাকা খরচ হয়ে যাচ্ছিল আমাদের। তাই জন্য আমরা এইভাবে ট্যুরটাকে সাজিয়েছিলাম। এই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি চাই আমি গিয়ে যেভাবে বাজেট ফেল হওয়ার প্রবলেমে পড়েছিলাম আপনারা যাতে না পড়েন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর নৈনিতালের সমগ্র ট্যুর ব্লগটা নিয়ে আমি আর সামনের ব্লগে আসতে চলেছি, এবং আইটিনিয়ারিটা শুধু কিভাবে বানিয়েছি একবার দেখবেন। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ঘুরলে না শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে।